আজ আমরা আলোচনা করব রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স এবং ইম্পিডেন্স আর হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন কি হয়, তারটাতে কি হয়, একটা হিট হয়, হিট এনার্জিতে ওই কারেন্টটা পরিণত হয়। একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা কি হয়, একটু হলেও কারেন্ট মোটামুটি করে নষ্ট হবে, কারণ এত বড় ওয়্যারটার মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, কারেন্টটা অবশ্যই নষ্ট হবে। আর যেটা বলছিলাম রেজিস্ট্যান্স যখন কোনো ওয়্যারের মধ্য দিয়ে যায় তখন সেখানে একটা হিট এনার্জির সৃষ্টি হয়, বাধাপ্রাপ্ত হয় এবং হিট এনার্জিতে পরিণত হয়। যেমন একটা বাল্বের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে পরিণত হয় এবং হিট এনার্জিতে পরিণত হওয়ার পরে আমাদের নানা ধরনের যেমন উৎপত্তির সৃষ্টি হয়। যেমন একটা বাল্ব, ঠিক আছে, একটা বাল্ব জ্বলে এবং বাল্বটা জ্বলার পর হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাওয়ার পর ওটা কি হয়, বাল্বটা জ্বলে ওঠে এবং জ্বলে উঠে আপনাকে আলো প্রদান করে, ঠিক আছে। তেমনিভাবে ইন্ডাকট্যান্স কি কাজ করে? ইন্ডাকট্যান্স এমন একটি যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, কিন্তু ইন্ডাকট্যান্স কারেন্ট এনার্জি স্টোর করে রাখতে পারে। ইন্ডাকট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট ইন্ডাকট্যান্স স্টোর করে রাখতে পারে। ইন্ডাকট্যান্স কারেন্ট স্টোর করে ইন্ডাকশন কোথায় ব্যবহার করা হয়? ইন্ডাকট্যান্স হচ্ছে কয়েল টাইপের জিনিস, ঠিক আছে। যেমন মোটরে থাকে ইন্ডাকশন, কয়েল টাইপের জিনিস যেখানে থাকে, যেখানে ইন্ডাকশন থাকে। ও কি করে? ইন্ডাকশন কয়েল কিছুটা কারেন্টকে সঞ্চয় করে রাখে। ক্যাপাসিটিভটা একটু বেশি থাকে না, কম থাকে। তারপরে আসছে আমরা ক্যাপাসিট্যান্স কি কাজ করে? ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন কারেন্ট বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে এনার্জি স্টোরে ওই কারেন্টটা এনার্জি স্টোর করে এবং স্টোর করার পর ওটা কিছুটা কারেন্ট সঞ্চয় করে রাখে। এবং তোমরা দেখবে পাখাতে কি থাকে, পাখাতে ক্যাপাসিটর লাগানো থাকে এবং ওই ক্যাপাসিটর যখন লাইন চলে যায়, কারেন্ট চলে যায়, তখনও কিন্তু পাখাটা চলতে থাকে। এর কারণ হচ্ছে ক্যাপাসিটরটাতে কারেন্ট থাকে, সঙ্গে সঙ্গে কি বন্ধ হয়ে যায় না, তো বন্ধ হবেও না, কারণ ক্যাপাসিটরটাতে কিছু পরিমাণ কারেন্ট সঞ্চয় থাকে, ঠিক আছে। ওই কারেন্টটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ওটা ঘুরবে। এমনিতে পাখা, তারপরে সিলিং ফ্যান, এগুলোতে তোমরা দেখবে যে চলার পরেও, কারেন্ট যাওয়ার পরেও পাখা কিছুক্ষণ ধরে ঘুরছে, ওই আছে ক্যাপাসিটরে কিছু পরিমাণ চার্জ সঞ্চয় থাকে। এবং মোটরের ক্ষেত্রেও থাকে, মোটরেও ইন্ডাকশান থাকে, ঠিক আছে। ওই ইন্ডাকশানের সাহায্যে কিছু কয়েলটা, ওটাতে কিছু পরিমাণ চার্জ সঞ্চয় থাকে এবং কিছুক্ষণ ধরে ঘুরতে থাকে। এটাই হচ্ছে ইন্ডাকশান। আর যেটা বলছিলাম যে রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় সেটাকে বলা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাক্টরের ক্ষেত্রে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং আর ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম। ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন কারেন্ট ফ্লো হয় তখন সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স।
ইম্পিডেন্স কি, রেসিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স একসাথে থাকে তখন ইম্পিডেন্সে মেজার করা হয়। যেমন সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে টোটাল রেসিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকেই মেজার করা হয় আমাদের ইম্পিডেন্সের সাহায্যে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।